আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সুদ নিয়ে। সুদ এটা ইসলামে হারাম, হারাম করে দিয়েছেন কোরআনের দ্বারা। এটা হারাম, হাদিসের দ্বারা এটা হারাম। হাদিসের ভিতরে অনেক হাদিস রয়েছে, যে হাদিসের ভিতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের যেটা জঘন্যতা বর্ণনা করেছেন। তারপর কোরআনে কারিমের ভিতরে সুদের যেটা জঘন্যতা আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, এবং সুদ যে হারাম এটা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। তার ভিতর থেকে একটি আয়াত হলো যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যে আয়াতটি পাঠ করলাম, সেই আয়াতটির ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সুদকে ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। তারপর আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ফা'তানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি তোমরা এটা না করো, অর্থাৎ সুদটা যদি ছেড়ে না দাও, ফা'তানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার সাথে, আল্লাহর রাসূলের সাথে যুদ্ধর একটা ঘোষণা শুনে নাও। প্রিয় দর্শক, যার সঙ্গে আল্লাহ তাআলা যুদ্ধর ঘোষণা করেছেন, তার কিয়ামতের দিন কি অবস্থা হতে পারে এটা আপনারা ধারণা করতে পারেন, এবং দুনিয়ার ভিতরে তার কি অবস্থা হতে পারে এটা আপনারা ধারণা করে নিতে পারেন। প্রিয় দর্শক, তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলেন যে দিরহামুন রিবান ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়াতান। যে এক দিরহাম সুদের টাকা, এটা 33 বার জিনা করার থেকেও জঘন্য। সুদের এক দিরহাম সুদের টাকা খাওয়া, এটা 33 বার জিনা করার থেকেও বড় অপরাধ। প্রিয় দর্শক, তাহলে দেখুন যে সুদের জঘন্যতাটা কতটুকু, সুদের গুনাহ কত বড়। কেউ যদি জিনা করে, জিনাতে লিপ্ত থাকে, আমরা যদি জানতে পাই এটা বিরাট বড় একটা আমরা গুনাহ মনে করি, অবশ্যই বড় গুনাহ, কিন্তু সুদ খাওয়া তার থেকেও বড় গুনাহ। কি বলেছেন? 33 বার জিনা করার থেকেও বড় গুনাহ। তারপর আরেকটি হাদিসের ভিতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদের ভিতরে 70টি গুনাহ রয়েছে। কয়টি? 70টি গুনাহ রয়েছে। তার ভিতর থেকে সবচেয়ে নিম্নতম গুনাহ হলো আপন মাকে বিয়ে করা। 70টি গুনার ভিতর থেকে নিম্নতম গুনাহ হলো আপন মাকে বিয়ে করা। তাহলে ধারণা করতে পারেন যে নিম্নতম গুনাই যদি এটা হয়ে থাকে, যেগুলো বড় গুনাহ রয়েছে 70টার ভিতরে, সেই গুনাহগুলো কত বড় হতে পারে আর কত জঘন্য হতে পারে, এটা ধারণা করতে পারেন। একজন মানুষ কোনোদিন এটা চাবে না, কোনোদিন ধারণাই করতে পারে না, ধারণাই করবে না যে তার মার সঙ্গে তার বিয়ে হোক, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু এর থেকে বড় গুনাহতে মানুষ লিপ্ত। সেটা কি? সেটা হলো সুদ। কিন্তু মানুষ এর জঘন্যতা জানে না। এটা যে এত জঘন্য এটা মানুষ মানে না, জানে না, কতগুলো জেনেও মানে না। এটা বিরাট বড় একটা আফসোসের বিষয়। তারপর সুদের কারণে কি হয়, যে সুদের কারণে বরকতটা খতম হয়ে যায়, বরকত থাকে না। যেই মালের ভিতরে সুদের টাকা রয়েছে, যেই জীবনে সুদের টাকা রয়েছে, যেই বাড়িতে সুদের টাকা রয়েছে, সেই বাড়িতে বরকত থাকবে না, সেই ঘরে বরকত থাকবে না, সেই ব্যবসাতে বরকত থাকবে না। কারণ সুদের কারণে তার উপর প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার লানত বর্ষিত হতে থাকে। একটা হাদিসের ভিতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি সুদ খায় তার উপরেও আল্লাহর লানত। তারপর যে ব্যক্তি সুদ দেয় তার উপরেও মানে আল্লাহ তাআলার লানত। এবং যেই ব্যক্তি এই জায়গাটাতে, এই জায়গায় সাক্ষী হিসাবে থাকে তার উপরেও আল্লাহর লানত। এবং যেটি সুদের লেখাপড়া করে তার উপরেও আল্লাহ লানত করেছেন। তাহলে যার উপর যে জায়গায় আল্লাহর লানত সব সময় বর্ষণ হতে থাকে, আল্লাহ লানত করতে থাকে, সেই জায়গায় বরকত কিভাবে হতে পারে? প্রিয় দর্শক,
সুদ জঘন্য একটা অপরাধ। সবসময় সুদ থেকে দূরে থাকবেন। আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তাআলা আপনাকে যেন সুদে লিপ্ত না করে। কোনোদিনও না। কোনোদিনও জানি আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে সুদে যেন লিপ্ত না করে। সবসময় দোয়া করবেন। প্রিয় দর্শক, আর সুদ খেলে কি হয়? সুদ খাওয়ার কারণে মুসিবতের বিরাট বড় একটা মানে সিরিয়াল মানুষের পিছনে লেগে যায়। যে সবসময় মুসিবত একটার পর একটার পর একটার পর একটা এসেই থাকবে। এখন বেমার, তারপর আরেকটা কিছু হবে, তারপর আরেকটা কিছু হবে। বহুত মানুষ দেখা যায় যে সুদের টাকা খেয়ে কিছুদিন সুদের ব্যবসা করে ধনী হয়ে যায়। কিন্তু তারপর এমনভাবে সেই ব্যক্তি কাঙ্গাল হয়ে যায় যে সেই ব্যক্তির কাফনটা যে দেওয়া হয়, সেই কাফনটাও তার উপর কর্জ থেকে যায়। কারণ সুদে বরকত নেই। সুদের ভিতরে আল্লাহ তাআলার লানত রয়েছে। এজন্য একজন ব্যক্তি যত বড় সেই মানে যত বড়ই ব্যক্তি হয়ে যাক সুদ খেয়ে, কিন্তু অবশেষে তার যেটা ঠিকানাটা আল্লাহ তাকে দেখিয়ে দেবে। ঠিকানাটা হবে দুনিয়ার ভিতরে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, মানুষের কাছে লজ্জিত হতে হবে, বঞ্চিত হতে হবে এবং আখিরাতের ভিতরে তো আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ হবে। প্রিয় দর্শক, এজন্য সুদের যেটা জঘন্যতা এটা জেনে রাখুন এবং সুদের যেটা জঘন্যতা এটা মেনে চলুন এবং সুদ থেকে দূরে থাকুন।